আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 2 অর্থাৎ ক্লাউডস টেক্সট এর ইউনিট 2 অ্যাক্টিভিটি গুলো সলভ করব। তাহলে অ্যাক্টিভিটি 4 এ কি বলছে, রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলো সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এ নম্বরে কি বলছে, ইন দ্য মর্নিং the boy asked the first question to his father. সকালবেলা ছেলেটি তার বাবাকে প্রথম জিজ্ঞাসা করেছিল। তাহলে এটা সত্য না মিথ্যা? আমরা সবাই জানি এটা মিথ্যা, কারণ ছেলেটি তার মাকে সবার প্রথমে জিজ্ঞাসা করেছিল মেঘের সম্পর্কে। তাহলে কোথায় আছে? সবার প্রথমে যে সেন্টেন্সটা আছে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তাহলে উত্তর হয়ে গেল his mother, এখান থেকে in the morning পর্যন্ত। বি নম্বরে কি বলছে, the boy's mother asked him to go to school. ছেলেটির মা তাকে আদেশ করেছিল স্কুলে যেতে। আমরা জানি এটা সত্য। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? একদম 18 পেজের লাস্ট যে সেন্টেন্সটা আছে, হারি আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট এন্ড গো টু স্কুল। হারি আপ এখান থেকে একদম স্কুল পর্যন্ত। সি নম্বরে কি বলছে, when the boy got up in the morning he saw that the sky was cloudless. সকালবেলা যখন ছেলেটা ঘুম থেকে জেগে ওঠে সে দেখেছিল যে আকাশটা ছিল মেঘহীন। তাহলে এটা ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? 19 নম্বর পৃষ্ঠার মাঝখানে দেখো একটা সেন্টেন্স আছে, when he got up in the morning he was amazed the sky was clear and empty. এখান থেকে when he, এখান থেকে শুরু করে the sky was clear and empty এই পর্যন্ত। ডি নম্বরে কি বলছে, the boy was happy to think that he had fallen asleep. সে যে ঘুমিয়ে পড়েছে এটা ভেবে সে আনন্দ পেয়েছিল। তাহলে এটা ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? 19 নম্বর পৃষ্ঠার দেখো নিচের থেকে উপরের যে প্যারাগ্রাফটা আছে সেখানে প্রথম সেন্টেন্স, and it saddened him to think that he had fallen asleep. and থেকে এখান থেকে শুরু করে asleep পর্যন্ত হলো। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই নম্বরে বলছে, হুইচ কোশ্চেন হন্টেড দ্য বয়, কোন প্রশ্নটা ছেলেটিকে তাড়া করছিল? কোন প্রশ্নটা ছেলেটিকে তাড়া করছিল? এই মেঘগুলো কোথায় গিয়েছে? তাহলে এই নম্বরের উত্তর হবে হলো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো the question where did the clouds go haunted the boy. মেঘগুলো কোথায় গিয়েছে এই প্রশ্নটা ছেলেটিকে তাড়া করছিল। এবার বি নম্বর, বি নম্বরে কি বলছে, what did the boy see in the middle of the night. ছেলেটি মাঝরাতে কি দেখেছিল? তাহলে মাঝরাতে কি দেখেছিল? যে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মেঘগুলো ঘন এবং কালো হয়ে যাচ্ছিল, তাই তো? তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর কি পেলাম? he saw the clouds were rumbling in the sky. সে দেখলো যে মেঘগুলো আকাশে গুড়গুড় শব্দ করছে। in the occasional flashes of lightning, হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে they were dense and black. সেগুলো ঘন হচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। it looked as if it will be raining. সেটা দেখে মনে হচ্ছিল যে তখন বৃষ্টি
হবে। কোশ্চেন সি নম্বর কোশ্চেনে কি বলছে, হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াক বিটুইন দ্য ফিল্ডস, মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় তার কি অনুভূতি হয়েছিল, যে তার শরীরটা প্রচন্ড গরম হয়ে গিয়েছে এবং তার গলা শুকিয়ে গিয়েছে। উত্তর হয়ে গেল, হি ফেল্ট এক্সট্রিমলি হট অ্যাজ ইফ হিজ বডি ওয়াজ অন ফায়ার, সে প্রচন্ড গরম অনুভব করছিল, যেন মনে হচ্ছিল তার শরীর থেকে আগুন ঝরছিল। অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, এবং তার গলা শুকিয়ে যাচ্ছিল। কোশ্চেন নম্বর ডিতে কি বলছে, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, ওই গাছের ছায়ায় পৌঁছে সে কি করলো, সেই পার্সিয়ান চক্র থেকে তার ধুলো মাখা পায়ে জল দিল, তার হাত মুখ ধুয়ে পরিষ্কার করে সে তৃষ্ণা নিবারণ করলো। তাহলে কোশ্চেন ডি এর অ্যান্সার হলো he splashed the cool water from the Persian wheel on his dusty feet, সে ওই পার্সিয়ান চক্র থেকে ঠান্ডা জল তার ধুলো মাখা পায়ে দিল। he washed his hands and face, সে তার হাত মুখ ধুয়ে নিল। and drank his fill, এবং তার তৃষ্ণা নিবারণ করলো।